আমেরিকার দম্ভের আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ইরানের হামলার দাবি। আমেরিকার অন্যতম বৃহৎ রণতরীতে 4টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের দাবি। খামেনি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সামরিক তৎপরতা বৃদ্ধি। যেখানে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে সেখানেই লক্ষ্যবস্তু করে মিসাইল নিক্ষেপের দাবি। মিসাইল নিক্ষেপের পর মার্কিন রণতরীতে আগুন লাগার খবর। তবে ক্ষয়ক্ষতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমেরিকা। ভয়ঙ্কর প্রত্যাঘাতের দাবি ইরানের। আমেরিকার দম্ভের প্রতীক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত হানার দাবি করেছে তেহরান। সুপ্রিম লিডার আলী খামেনিকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষাপটে বিমানবাহী এই বিশাল রণতরীতে রবিবার হামলার দাবি করেছে ইরান। 4টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে বলে সম্প্রতি দাবি করেছে ইরানের সেনাবাহিনী। আমেরিকার রণতরীতে হামলা চালানোর দাবি করে রবিবার এক বিবৃতি পেশ করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যেখানে বলা হয়েছে, আমরা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে, মাটি, সমুদ্র এবং আকাশ সব ক্ষেত্রেই প্রয়োজনীয় জবাব দেওয়া হবে ইরানের পক্ষ থেকে। তবে ইরানের তরফে হামলার দাবি করা হলেও আমেরিকা এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এই ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়েও এখনো বিশদে কিছু জানা যায়নি। উল্লেখ্য যে গত শনিবার ইরানের ভূখণ্ডে যৌথ সামরিক অভিযান চালানোর দাবি উঠেছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। তেহরান সহ ইরানের একাধিক এলাকায় ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। এই অভিযানে খামেনির মৃত্যুর দাবিও করা হয়েছে বিভিন্ন সূত্রে। পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি এবং ইসরায়েলে হামলার দাবি করেছে ইরান। সুপ্রিম লিডারের মৃত্যুর প্রেক্ষিতে কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছিল তেহরান, আর সেই ধারাবাহিকতায় উপসাগরীয় অঞ্চলে নতুন করে হামলার দাবি সামনে এসেছে। এদিকে ইউনাইটেড আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে আবুধাবির একটি নৌঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় অগ্নিকাণ্ডের খবর মিললেও কোনো হতাহতের তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এইসবের মাঝে আমেরিকার নৌবাহিনীর অন্যতম প্রধান রণতরী আব্রাহাম লিঙ্কনকে কেন্দ্র করে হামলার দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে ফের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।